আসসালামু আলাইকুম এডুবাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আনন্দ পাঠ বইয়ের আমাদের গল্প নাম্বার 2 নয়াপত্তন। লিখেছেন জহির রায়হান। এই গল্পটি তোমরা যদি পুরোটা রিডিং পড়ো তাহলে পুরো গল্পটি সম্পর্কে জানতে পারবে এবং গল্পটি বুঝতে পারবে। এবং এখানে থাকা লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি ও মূল ভাব তোমাদের সুবিধার জন্য সুন্দর করে পয়েন্ট আকারে সাজিয়ে দিয়েছি, চলো দেখে নিই। গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই। জহির রায়হান 1935 খ্রিস্টাব্দে ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। হাজার বছর ধরে আরেক ফাল্গুন বরফগোলা নদী তার উল্লেখযোগ্য উপন্যাস, তার একমাত্র গল্পগ্রন্থ সূর্যগ্রহণ। চলচ্চিত্রকার হিসেবেও জহির রায়হান প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জীবন থেকে নেয়া কাচের দেয়ার তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। এছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড ও বার্থ অফ এ নেশন তার অবিস্মরণীয় সৃষ্টি। মুক্তিযুদ্ধে শহীদ বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে জহির রায়হান 1972 খ্রিস্টাব্দে নিখোঁজ হন। গল্পটির পাঠ পরিচিতি জেনে নিই। গল্পটি পাকিস্তানি শাসনামলে পটভূমিতে রচিত। গল্পে দেখা যায় এন্ট্রান্স পাস সোনু পণ্ডিত গ্রামের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য জমিদারের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ঝড়ে জরাজীর্ণ স্কুলটি ভেঙে গেলে সোনু পণ্ডিত সহ গ্রামবাসী সংকটে পড়েন। গ্রামের সম্পূর্ণ ব্যক্তি জুলু চৌধুরী কোনো সাহায্য করতে রাজি হন না। আশেপাশের গ্রামেও আর স্কুল নেই। এ অবস্থায় সবাই সিদ্ধান্ত নেন একসঙ্গে পরিশ্রম করে নিজেদের স্কুল নিজেরাই পুনর্নির্মাণ করবেন এবং সন্ধ্যার মধ্যেই তারা স্কুল ঘর তৈরি করতে সক্ষম হন। আবার তাদেরই উৎসাহে চাষি তোরাবালি স্কুলের নাম ফলকে আগের নামের পরিবর্তে লেখেন সোনু পণ্ডিতের স্কুল। সবাই মিলে মানুষের জন্য ভালো কাজ করতে চাইলে যে কোনো বাধা সহজে অতিক্রম করা সম্ভব, আর সে কাজের সফলতায় বাড়ে মনের উদারতাও গল্পটি সে ইঙ্গিত দেয়। তারপর 14 পৃষ্ঠায় থাকা এই গল্পটির আমাদের বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। এখানে 2টা বর্ণনামূলক প্রশ্ন রয়েছে, এর উত্তরগুলো চলো দেখে নিই। বর্ণনামূলক প্রশ্নের সমাধান। 1-এর কতে বলা আছে, সোনু পণ্ডিত অগত্যা গায়ে ফিরে এলেন কেন, ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, গ্রামের জরাজীর্ণ মুখ থুবড়ে পড়া স্কুলটি নতুন করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য না পেয়ে সোনু পণ্ডিত অগত্যা শহর থেকে গায়ে ফিরে আসেন। নয়াপত্তন গল্পে দেখা যায় গ্রামের একমাত্র স্কুলটি ঝড়ে বিধ্বস্ত। টিনগুলো জং ধরে নষ্ট হয়ে গেছে। এটি মেরামত করার মতো সামর্থ্য তার ছিল না। তাই তিনি অনেক আশা নিয়ে শহরে গিয়েছিলেন সরকারি সাহায্যের আশায়। কিন্তু শিক্ষা বিভাগের বড় সাহেব তাকে সাহায্য না করে উল্টো অপমান করে। আশাহত না হয়ে সোনু পণ্ডিত জুলু চৌধুরীর কাছে যান, কিন্তু সেখানেও তিনি চরম অবহেলার শিকার হন। সাহায্যের কথা শুনে তিনি রীতিমতো আঁতকে ওঠেন। কোথাও থেকে 1 পয়সা সাহায্য না পাওয়ার এবং সব আশার পথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি অগত্যা গ্রামে ফিরে আসেন। তারপর 1-এর খ নম্বর প্রশ্নে বলা আছে, জুলু চৌধুরীর স্কুল কিভাবে সোনু পণ্ডিতের স্কুলে পরিবর্তন হলো বুঝিয়ে লেখো। এর উত্তরটি হবে, জহির রায়হান নয়াপত্তন গল্পের মধ্য দিয়ে দেখিয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষের ঐক্যের কার্যকারী রূপ। নয়াপত্তন গল্পটি পাকিস্তানি শাসনামলের পটভূমিতে রচিত হয়েছে। গল্পের সোনু পণ্ডিত গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। অবশ্য তিনি সেটা একা করেননি, জমিদার জলু চৌধুরীর সহযোগিতা সেখানে অনেক বড় ভূমিকা রেখেছিল। তাই স্কুলটির নামকরণও হয়েছিল জলু চৌধুরীর নামে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাব ও ঝড়ের কারণে একদিন স্কুল ঘরটি ভেঙে যায়। সোনু পণ্ডিত সহ গ্রামের লোকজন তখন সংকটে পড়ে। সোনু পণ্ডিত চৌধুরী সাহেবের কাছে এ ব্যাপারে সাহায্য চাইলে তিনি কোনো রকম সাহায্য করতে রাজি হননি। সোনু পণ্ডিত সরকারি দপ্তরে যোগাযোগ করে সেখান থেকেও ব্যর্থ হয়ে ফিরে আসেন। তিনি ও গ্রামের মানুষ চিন্তিত হয়ে পড়েন, কারণ আশেপাশে আর কোনো স্কুল না থাকায় গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ একবারই শেষ হয়ে যাবে। তখন গ্রামের লোকজন সম্মিলিতভাবে বাঁশ, বেত, ছন এবং স্বেচ্ছাশ্রম দিয়ে পাঠশালাটি পুনর্নির্মাণের কাজে হাত দেয়। যে কাজ এর আগ পর্যন্ত অসাধ্য বলে মনে হয়েছিল, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা আলোর মুখ দেখে। চৌধুরী সাহেব ও সরকারের অন্য কোনো রকম সহযোগিতা ছাড়াই সাধারণ খেটে খাওয়া গ্রামবাসী পুনরায় নতুন করে স্কুলঘর তৈরি করে ফেলে। চৌধুরীর সাহায্য না পাওয়ায় সাইনবোর্ড থেকে চৌধুরীর নাম পরিবর্তন করে সেখানে সোনু পণ্ডিতের স্কুল লিখে দেয় তোরাব আলী। গল্পে দেখা যাচ্ছে চৌধুরী সাহেবের মতো জমিদারেরা সাহায্য না পেলেও সোনু পণ্ডিতের স্কুল নির্মাণের কাজ বন্ধ থাকেনি।
সাধারণ মানুষের ইতিবাচক মানসিকতা ও ঐক্যের শক্তিতে ঠিকই স্কুল ঘরটি পুনরায় নির্মিত হয়েছে। জুলু চৌধুরীর অসহযোগিতার কারণে তার নাম পরিবর্তিত হয়ে স্কুলের নাম হয় স্কুলের জন্য নিবেদিত প্রাণ সোনু পণ্ডিতের নামে। কারণ সারা জীবনটাই সেই স্কুলের জন্য উৎসর্গ করেছে। তারপর 2-এর ক নাম্বার প্রশ্ন, কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে, কোন কথা এবং কেন বলা হয়েছে ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, স্কুল ঘর করার সময় আমিন ব্যাপারী বলেন, যারা গতর খাটবে তাদের শ্রমের মজুরি কে দিবে। তার এ প্রশ্ন সবাইকে নাড়া দেয়। নয়াপত্তন গল্পে কোথাও স্কুলের সাহায্য না পেয়ে সোনু পণ্ডিত গ্রামে ফিরে আসেন। সব কথা শুনে সোনু পণ্ডিতের স্কুলটি গ্রামবাসীরা মিলে নতুন করে বাঁধার প্রস্তুতি নেন। তারা নিজেরা ছন, বাঁশ ইত্যাদি জোগাড় করে ফেলে স্কুল নির্মাণের জন্য। তখন আমিন ব্যাপারীর সংশয় প্রকাশ করে। তার মতে, জিনিসপত্র জোগাড় হয়েছে, কিন্তু যারা পরিশ্রম করবে তাদের পয়সা দিবে কে? অর্থাৎ যারা রোদে পুড়ে কাজ করবে তাদের পারিশ্রমিক কোথা থেকে আসবে, এই বাস্তব চিন্তাই সবাইকে থমকে দিয়েছিল। গ্রামের মানুষ তখন পর্যন্ত যে কোনো কাজের বিনিময়ের অর্থের কথা ভাবত, কিন্তু সোনু পণ্ডিত এই অভাববোধ কাটিয়ে তুলতে হাসি মুখে বলেন যে নিজের কাজ নিজে করার জন্য আবার পয়সা কিসের। তার এই উত্তরের পরই সবাই উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করে। তারপর 2-এর খ নাম্বার প্রশ্ন, কাজের সফলতায় বাড়ে মনের উদারতাও, মন্তব্যটি নয়াপত্তন গল্পের আলোকে বিশ্লেষণ করো। এর উত্তরটি হবে, নয়াপত্তন গল্পে দেখা যায় কোনো মহৎ কাজ যখন ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল হয় তখন মানুষের মনের সংকীর্ণতা দূর হয়ে সেখানে উদারতার সৃষ্টি হয়। নয়াপত্তন গল্পের শুরুতে গ্রামের মানুষ ছিল কিছুটা নিরুৎসাহী। সরকার ও চৌধুরী সাহায্য না করায় তারা প্রথমে আশাহত হয়। তারা মনে করে লেখাপড়া তাদের বা তাদের ছেলে মেয়েদের জন্য নয় এবং জমিদারের সাহায্য ছাড়া স্কুল করা অসম্ভব। কিন্তু তোরাবালি ও হাসমত ব্যুরোর উদ্যোগে যখন গ্রামের সাধারণ মানুষ নিজেরাই স্কুল গড়ার কাজ শুরু করে তখন তাদের মধ্যে এক অদ্ভুত প্রাণের সঞ্চার হয়। তারা বুঝতে পারে সরকার ও জমিদারের মুখোমুখি না হয়েও তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। তারা স্কুল তৈরিতে যা যা লাগে যেমন বাঁশ, বেত, খড় ইত্যাদি নিজেরাই দেয়, এমনকি নিজেরা দেয় স্বেচ্ছাশ্রম। সারাদিন অক্লান্ত পরিশ্রমের ফলে তারা স্কুল নির্মাণের কাজ সম্পন্ন করে। স্কুলটি তৈরি শেষে সোনু পণ্ডিতের ক্লান্ত চোখে যখন খুশির ঝিলিক দেখা যায় তখন গ্রামবাসীদের মনেও গর্ব জাগে। তাদের এই সম্মিলিত শ্রম ও সাফল্য তাদের এতটাই উদার করে তোলে যে তারা জমিদারের দেওয়া নাম মুছে দিয়ে প্রকৃত শিক্ষানুরাগী সোনু পণ্ডিতের নামে স্কুলের নামফলক উৎসর্গ করে। এই আত্মবিশ্বাস ও একতা তাদের মানসিক জড়তা কাটিয়ে এক নতুন চেতনার পত্তন বা সূচনা ঘটায়। তাই বলা যায়, মহৎ কাজের সফল পরিণতি মানুষের মনের সংকীর্ণতা দূর করে উদারতা বাড়িয়ে দেয়। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।